এটা খুলেছি অ্যান্ড্রয়েড সেটের মোবাইলের মাধ্যমে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও। তো দেখতে একটু কিরকম লাগছে না? তো দেখো আমি এই যে কন্টেন্ট বলে এই অপশানে একটু ক্লিক করে দিচ্ছি। তো দেখো কন্টেন্ট অপশান ক্লিক করে দেওয়ার পরে কীরকম একটা নিত্য নতুন দেখাচ্ছে না? মনে হচ্ছে কি এরকম একটা বিষয়, আগের বিষয়টা কতটা ইজি এবং সহজ ছিল, এটা দেখতেও তেমন একটা সহজ বা ইজি বিষয় মনে হচ্ছে না। তো আমার প্রিয় দর্শক, এই দেখো আমি খুলেছি ইউটিউব স্টুডিও অ্যাপ অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপ। তো দেখতে একটু কীরকম যেন মনে হচ্ছে একটা কীরকম নিত্য নতুন বিষয়। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো আমি এটা তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও একটা নতুন আপডেট, অর্থাৎ ওয়াইটি স্টুডিওটা আগের মতো নেই। এই যে ওয়াইটি স্টুডিওটার যে একটা নতুন আপডেট এসছে, তাহলে এখন এইভাবে যে নতুন আপডেটের ওয়াইটি স্টুডিও, এটাকে আমরা ব্যবহার করব কিভাবে। তো আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে সঠিকভাবে ওয়াইটি স্টুডিওর নতুন আপডেট কাজে লাগা। ওয়াইটি স্টুডিওটার যে নতুন আপডেট এসছে সেটাকে তুমি কিভাবে কাজে লাগাবে। তো এক কথায়, হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও অ্যাপ। তো এইরকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এখানে কোনো অকাজের কথা নয়, শুধুই বলবো কাজের কথা। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তুমি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক বা সদস্য হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বাংলা টিউটোরিয়াল ভিডিও পেতে নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিয়ে রাখো, তাহলে সবার আগে এইরকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও তুমি সবার আগে নোটিফিকেশান হিসেবে পাবে। তো এই যে দেখতে পাচ্ছ মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও। তো এই ওয়াইটি স্টুডিওটা তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পরে এটা তুমি ওপেন করবে। তো ওপেন করে নেওয়ার পরে তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, তোমার ওয়াইটি স্টুডিওটা বা ইউটিউব স্টুডিওটা যেন অবশ্যই চ্যানেলের সাথে লগ ইন করা থাকে। তো দেখো আমি এটা খুলে নিয়েছি বা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে নিচে দেখো রয়েছে বাঁদিকে ড্যাশবোর্ড, তারপরে রয়েছে কন্টেন্ট, তারপরে অ্যানালিটিক্স, তারপরে কমিউনিটি, তারপরে আর্ন। তো এখান থেকে আমি কন্টেন্টের উপরে ক্লিক করে দেবো। তো দেখো আমি কন্টেন্টের উপরে ক্লিক করে দিয়েছি। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখো দেখতে যেন কিরকম একটা এলোমেলো লাগছে। তো এটাই হচ্ছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিওর নতুন আপডেট। তো এটাকে তুমি কিভাবে কাজে লাগাবে অর্থাৎ ব্যবহার করবে। তো এখানে যেমন আগে কন্টেন্ট আপলোড দেওয়ার পরে এই কন্টেন্টে ক্লিক করলে এখানে শো করতো যে এই কন্টেন্টটা তুমি পরবর্তীতে পাবলিক করার জন্য আপলোড দিয়েছো, সেটা এখানে দেখাতো। এখন কিন্তু সেটা দেখাচ্ছে না। তো এই সব আপডেটগুলো এখানে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ উপরের ডান দিকে ভিউ অলস বলে একটা অপশান, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ভিউ অল অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো কন্টেন্টগুলো পরপর দেখাচ্ছে। তো এবার আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। কেটে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে যাব ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারে এসে সার্চ দিয়ে দেবো www.studio.youtube.com। তো দেখো আমি সার্চ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটা বা ইউটিউব স্টুডিওটা লগ ইন করে নেব। তো দেখো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখানে ডেস্কটপ ভার্সানে ক্রোম ব্রাউজারে ওপেন হচ্ছে। তো দেখো ওপেন হওয়া না পর্যন্ত আমাকে এখানে ওয়েট করতে হবে। ওপেন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে ওপেন হলো। এবার ওপেন হওয়ার পরে তুমি দেখতে পারবে তোমার কন্টেন্টগুলি। তো তোমার কন্টেন্টগুলি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এই কন্টেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম। তো দেখো এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখো এই কন্টেন্টগুলো এইভাবে এখানে দেখাচ্ছে। আগে আমরা ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে কোন ভিডিও করব তার ইন্সপাইরেশন হিসেবে আমরা সেইগুলো দেখতে পেতাম। তো এখানেও দেখা যাবে, কিন্তু এটা নতুন আপডেট বা নতুন নিয়মে এটা দেখাবে। তো এই যে দেখতে পাচ্ছ ইন্সপাইরেশন, এখানে আমি ক্লিক করে দেবো। তো দেখো আমি ইন্সপাইরেশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো প্রথমেই দেখাচ্ছে এক্সপ্লোর অ্যান্ড ব্রেন স্টর্ম ভিডিও আইডিয়াস, অর্থাৎ ওয়াইটি স্টুডিও তোমাকে বলে দিচ্ছে তুমি কি ধরনের ভিডিও পরবর্তীতে তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাইছো বা করতে পারো। এই যে আইডিয়াসটা দিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের ভিডিও তুমি টাইটেল হিসেবে ব্যবহার করে তুমি ব্যবহার করতে পারো। তো দেখো প্রথমেই একটা ভিডিও শো করেছে, এখানে এরম করে মোট 5টা ভিডিও শো করছে। এই রকম 5টা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওর আইডিয়া নিয়ে তুমি পরবর্তী ভিডিও তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো। তো দেখো প্রথমেই যেটা আইডিয়া দিয়েছে, দ্য আনলিমিটেড গাইড টু ইউটিউব এসইও ইন 2024। তো এটার পরে আমি একটু ক্লিক করে দিচ্ছি। তো দেখো ক্লিক করে দেওয়ার পরে বলছে এইরকম ধরনের একটা ভিডিও তুমি পরবর্তীতে ইউটিউবে ভিডিও আকারে আপলোড করতে পারো, এবং তার একটা টাইটেলের আইডিয়াও তোমাকে দিয়ে দিয়েছে। আরও সেই টাইটেলটার আইডিয়াটা যদি তুমি কম্পেয়ার করে লিখতে চাও, তো দেখো এখানে লিখেছে ইউটিউব এসইও 2024 দ্য কমপ্লিট গাইড টু
র্যাঙ্কিং হায়ার। তো এইরকম ধরনের একটা টাইটেলের উপরে বেস করে তুমি এইরকম একটা টাইটেল আইডিয়াস করে একটা ভিডিও কিন্তু আপলোড করতে পারো। তারপরে দেখাচ্ছে দেখো সেই আইডিয়াসটা ভিডিওর যেমন টাইটেলও দিয়েছে, পাশাপাশি তার একটা থাম্বনেইলস আইডিয়া দিয়ে দিয়েছে। তো দেখো তার থাম্বনেইলসের আকৃতিগুলো এরকম করতে পারো, অর্থাৎ এরকমভাবে একটা সুন্দর থাম্বনেইল তুমি চুজ করে এই রকম অর্থাৎ এর মতো করে একটা ভালো থাম্বনেইলও তুমি কিন্তু ক্রিয়েট করতে পারো। করার পরে সেই ভিডিওটা পরবর্তী ভিডিওটা তুমি তোমার চ্যানেলে যদি আপলোড দিয়ে পাবলিক করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা প্রচুর ভিউজ আসবে। এটা কিন্তু ইউটিউব বলে দিচ্ছে, এটা কিন্তু আমার বানানো কথা নয়, এটা কিন্তু ইউটিউবের কথা। তো থাম্বনেইলগুলো যদি তুমি আরও কিছু দেখতে চাও যে এরম ধরনের থাম্বনেইল আরও কী আছে, সেইটা দেখার জন্য যে শো মোরে এখানে যদি ক্লিক করে দাও, তো দেখো শো মোরের উপরে ক্লিক করার পরে এরম ধরনের কিন্তু থাম্বনেইল তুমি ব্যবহার করে নিতে পারো। তাহলে ইউটিউব করাটা কতটা সহজ হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো। তো ইউটিউব স্টুডিওই তোমাদেরকে বলে দিচ্ছে পরবর্তী ভিডিও আইডিয়াস কি হবে, তার ভিডিওটার টাইটেল কি হবে এবং তার থাম্বনেইল কীরকম হবে। তোমাকে আর মাথা খারাপ করতে হবে না পরবর্তী কি ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা আপলোড করার পরে পাবলিক করলে ভিডিওটা কত দূর ভিউজ আসবে কি আসবে না, এরকম একটা চিন্তার মধ্যে ছিলে। এখন সেই চিন্তার অবসান শেষ, অর্থাৎ সেই চিন্তার অবসান ঘটেছে। কি অবসান? যে ইউটিউব স্টুডিওতে নতুন আপডেটে ইন্সপাইরেশনে গিয়ে তোমাকে সেটা বলে দিচ্ছে। তাহলে তুমি ইউটিউব স্টুডিওটাকে এইভাবে ব্যবহার করতে শেখো, অর্থাৎ ইউটিউব স্টুডিওটাকে তুমি এইভাবে কাজে লাগাও যাতে তোমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে এবং তার থাম্বনেইল তৈরি করতে এবং তার টাইটেল বাছতে কোনো রকম অসুবিধে না হয়। আমি কিন্তু এটাই ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিওর নতুন আপডেট আমি তোমাদেরকে ডিসকাস করে নিয়ে এবং শিখিয়ে বুঝিয়ে দিলাম। এক কথাই তোমরা বলতে পারো হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও অ্যাপ বা হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও। তো এইভাবে তুমি তোমার ইউটিউব স্টুডিওটাকে ব্যবহার করো। নতুন আপডেটটা যেভাবে এসছে এটা কিন্তু আমার কথা নয়, এটা ইউটিউবই বলে দিচ্ছে এবং আমি তার চাক্ষুষ প্রমাণ ইউটিউবের স্টুডিও অ্যাপসটা দুরকমভাবে খুলে দেখিয়ে দিলাম। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এইরকম ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট টিউটোরিয়াল বাংলা ভিডিওগুলি দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিয়ে রেখো, তাহলে এইরকম নতুন আপডেটের ভিডিও পেতে তুমি সবার আগে নোটিফিকেশান হিসেবে পাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার ভারত মহান।